অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যুগ বিয়োগের খেলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবনের কথা কি বলবো, সমাজটা আছে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে একবার ভেবে দেখো। আমাদের পাড়ায় আমার জেঠার ছেলে, মামার ছেলে, মাসির ছেলে সবাই এক এক ধরনের বড় বড় ধরনের মদখোর। আমি মদ টদ কিছু খাই না বলে পাড়ায় থেকে বসে সিদ্ধান্ত করে আমার এক ঘরে করে দিলে। তবে এক ঘরে যখন হয়েছি, মদ খাওয়ার ব্যাকগ্রাউন্ডটা শুধু শুনে নাও। এমন মদ খাওয়া ধরেছি, আমার গিন্নির বিয়ের দান সাথে যা কিছু ছিল সব বিক্রি করে খেয়ে ফেলেছি। এদিকে মন্দিরের ঘটি বাটি পিতল কাঁসা যা ছিল সেগুলোও খেয়ে ফেলেছি। শুধু গাই বাছুরে হাত মেরেছি আমার গিন্নিরা। তাই আমার সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেল। এদিকে আমার একমাত্র ছেলে 15 দিন জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। মা মা করে আমাকে একেবারে পাগল করে দিল। ডাক্তার বলে যেন মায়ের এক্ষুনি প্রয়োজন, কিন্তু ওর মাকে এখন কোথায় পাই বলতো? সে তো বাপের বাড়ি চলে গেছে। তাহলে ওর মার খোঁজে আমি এখন যাব আমার শ্বশুর বাড়ি। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব। দাদা আমার বংশ সব অভিনেতা, মানে যাত্রা জগতে অভিনয় করতে করতে মারা গেছে। ও ঠাকুর তো অভিনয় করতে করতে মারা গেছে, ঠাকুর তো অভিনয় করতে করতে মারা গেছে, বাবা অভিনয় করতে করতে মারা গেছে। তাই বংশের নাম রাখা ছিল, আমিও যাত্রা দলে ভর্তি হয়েছি। না না, সারাউল মেয়ে কাকলি চৌধুরী সে আমার বলে সুর জ্ঞানী, তাল জ্ঞানী। তা বলবে না কেন জানো দাদা, সব হচ্ছে আমার, কান্নাটা হচ্ছে না। ওদিকে একা কান্না প্র্যাকটিস করে দেখি হয় কি, এরা মা কেলে যদি কাঁদি আমার কি পুষে রাখে তো মালিক ঘাড় ধরে বার করে দেবে। বংশের নাম ডুবে যাওয়া তাহলে। বাবা কে? বাবা আমি তোমার জামাই। বাড়িনি বাড়িনি বাবা আমি তোমার জামাই। তা আমাদের বাড়ি কি মনে বাবা বলিস না, আমার বড় বিপদ। বাবু বাবা তোমার নাতির খুব বড় বাবু, যে বিপদ আমার বংশের নাম যখন বিপদ এসে গেছে। না না, বুড়োর কি হয়েছে বড় জানি। বাবা বলিস না তোমার একমাত্র না। বাবু বংশের নাম ডুবে যাবে, পাগলা মতো কাটে আছে। না না, তোমার কি হয়েছে বলো দেন দেখি। এই শোন বাবা, এই শোন, এই শোন কি হয়েছে বলি শোন। বাবা তুই আমার বংশের সব অভিনেতা। হ্যাঁ তা কাকলি অনাল জুটি, আচ্ছা আচ্ছা, অনালের শরীর খারাপ করেছে, ওরা নায়ক খুঁজে পায় না। আচ্ছা আচ্ছা, তা বলে একটা নায়ক আছে নরেন। তা গেলাম বাবা, সব হচ্ছে বাবা, কান্নাটা হচ্ছে না। কান্নাটা না, তা কি করতে হবে বাবা? ভালো কথা মনে করে দিস, তুই এসেছিস যখন দুই সৌর জামাই রিহার্সালটা সেরে নেবো। দাদা আমি আমার জ্বালায় মরি, আমি নাকি রিহার্সেল করবো? ওদিকে এক বিপদ জ্বালা আর এদিকে এক জ্বালা। বাবা বলি শোনো। দেখ বাবা, দুই বার রিহার্সালটা সেরে দে, তোর সব কথা শুনবো। তাড়াতাড়ি ধর। এটা কি? ওটা চাবুক, চাবুক। এটা কি করা হয়? এটা মারতে হয়, মারতে আস্তে করে মারবে, আস্তে করে মারবে। হ্যাঁ বাবা। বাবা আমি পারবো নি। কেন? কোথায় থানে অথানে লেগে যাবে। আরে বাবা থান বাঁধতে মারবি। চিন্তা করতে পারো। হ্যাঁ আমি আমার জ্বালায় মরি। বাবা বলিস না, আমি অভিনয়ের গোয়া জানি না, আমি পারবো নি বাবা। ভালো পারবি। এদিকে বাবা কি বলি শোন। হ্যাঁ বলো। তুই হবি কংস আর আমি হব বসুদেব। আচ্ছা আচ্ছা, শুধু বলবি বসুদেব, সহ্য কর কষাঘাত, আচ্ছা সহ্য কর পদাঘাত। পদাঘাত মানে পায়ে একটু ওঁচাবি। বাবা একটু ওঁচাবি। তুই পৌরাণিক পালা? হ্যাঁ 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 বাবা পৌরাণিক পালা। বাবা বলি শোনো। হ্যাঁ কোথায় থানে অথানে। বাবু পাগলা মতো তাড়াতাড়ি নাও, রেডি হয়নি, দাও করে নাও। দাদা কথা কি বলে জানো? টাকটিকে দাড়ি বদমাসের ধাড়ি। বুড়ো আমার কোনো কথা শুনবে না দেখা পাচ্ছি। তাই এসেছি যখন, আমার জ্বালা আমি জ্বলি, অভিনয়ের জেদ মেরে দে তবে যাবো। না বাবা, না না না, হয়েছে বাবা। বাবা তুমি কি পায়খানা করতে বসেছো? কেন এরকম ভাবে বসলে অভিনয়ের মুড আসবে? ভালো করে বল, ভালো করে। ঠিক আছে, না বাবা, না না না, হ্যাঁ সব রেডি করো, তাড়াতাড়ি রেডি। হ্যাঁ তাড়াতাড়ি শুরু করি। হ্যাঁ শুরু করো। বসুদেব। থাম 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 থাম।
দাদা শুরু করতে পারিনি বলে নাকি থাম। এই বাবা, আমি তো শ্বশুর, তার চোখ বার করতেছে কি জন্য? তুমি কি আমার বলে দিয়েছো? একটু ইমোশন ভালো করে বল। চোখ বার করিনি বাবা, চোখ বার করিনি। ওই, হচ্ছে হচ্ছে হচ্ছে। এই হাড়ির বাজার আরম্ভ করে নাই, হচ্ছে না। তাড়াতাড়ি না। আবার শুরু করি। হ্যাঁ শুরু কর বাবা, শুরু কর। এই করে, হে নারায়ণ, রক্ষা করে হারামজাদার হাত থেকে। ভালো হচ্ছে, বাবা একটু অসুরি। সত্য করো তুমি আমার চাবুকে রাখা দাও, চাবুকে রাখা দাও। এই হাড়ির বাচ্চা একটু আস্ত করে মার, আস্ত করে মার, তোর পরিচয় আস্ত করে মার। বাবা ও বাবা, এই চোখ বার করবি নি বাবা, তোর কথা বল, চোখ বার করবি নি। হে নারায়ণ, রক্ষা করে হারামজাদার হাত থেকে। বাবা চোখ বার করবি না একদম। হেভি হচ্ছে। সহ্য করো তুমি আমার চাবুকে রাখা দাও, চাবুকে রাখা দাও, চাবুকে রাখা দাও। আস্ত করে মার, চালাক হতে। হেভি হচ্ছে বাবা, এই তোরই পুরো অভিনয় বংশে যাওয়া। বাহ হেভি হচ্ছে। বাহ বাবা, সত্য করো তুমি আমার পদাঘাত, পদাঘাত। বাচ্চা ও হারাবি রে বাচ্চা, তোর একটু ওচা দে বলেছিল। আরে বাচ্চা গেলে দেছে রে, আরে বাচ্চা গেলে দেছে। ও শুয়ারের বাচ্চা, তোর কেন বলিস, তোর একটু ওচাতে বলেছিলাম। ও বাবা গেলে দেছে রে, ও বাবা গেলে দেছে। আরে বাচ্চা হচ্ছে হচ্ছে। আরে বাচ্চা পেটে লাথি মেরে আর হচ্ছে। আরে বাচ্চা বুড়ি গেলে দেছে রে। আরে বাচ্চা কোথায় গেলি রে? এই তোমার কি হয়েছে বলো তো? তোমার জ্বালায় কি আমি একটু শান্তিতে টিভি দেখতে পারবো না নাকি? সবে সিরিয়ালটা ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়ি। কেউ দৌড়বো কি? হারাবি বাচ্চা, ও তো শাশুড়ি তো। বুড়ি ছোড়া তোরও ঝেড়ে দেবে রে। আরে বাচ্চা গেলে দেছে। এই দেখো কি আছে? এ হাতে সোনার মতন চকচক করতে না, কি বলে দিনি? সোনা? হ্যাঁ আরে বাচ্চা পেটে লাথি মেরে এই গেলেছে। বুড়ি কি বলি শোন, এই দেখ মনে হয় আমি হোটে যাবো রে। এই ওরা বলো না, থাকতে সিঁদুরটা মুছে দে যায়। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, তোমার কিচ্ছু হবে না আমি বেঁচে থাকতে। আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনবো। তাড়াতাড়ি যা, গেলে দেছে রে। কি অবস্থা করে? কেন বলেছিলাম হারাবি বাচ্চার অভিনয় করতে হবে, বংশের নাম করেছি বাবা, তোর আর অভিনয় করতে হবে রে বাবা। কি হয়েছে কি? ও দিদি, আমার শাখা সিঁদুর সব তোমার হাতে। তুমি আমার শাখা সিঁদুর রক্ষে করো। আমি কি মরে কিছু মোরা খানা খাতেছি কি জানে? তুমি চুপ করো। আরে কহ রমণী, আমাকে কি হেতু ডাকিলে এই স্থানে? ও ভগবান, এক অভিনেতার জ্বালায় জ্বলে যাচ্ছি, আর এক অভিনেত্রী যে হাজির। আরে কহ তাড়াতাড়ি কহ। কে তুমি যশোদা এলে? হারাবি বাচ্চা, ও তো ডাক্তার অভিনয় ঢুকে গেছে। হারাবি বাচ্চা রমণী, হ্যাঁ এই পিসটিকে ওকে আমার জামাই। জামাই না দৈত্য? তাহলে রুগীটা তাহলে কোথায়? আরে রুগী তো ওইখানে। এইটা রুগী? আগে বলবে তো। ও ম্যাডাম আমি শোবো? তোমার শুতে হবে, তুমি স্ট্যান্ড হয়ে বস। আগে বলো তোমার কষ্ট কোথায় হচ্ছে? নিচে নিচে, একেবারে নিচে? তাই তো পুরো নিচে। পুরো নিচে? গেলে ঠিক আছে, ক্ষণকাল তিষ্ঠ। ঢোকে রে না, নিচে গেলে আমার রাস্তায় সুযোগ দাও, আমি টুকটুক করে নিচে থেকে নামার চেষ্টা করব। হারের বাচ্চা কেন বলেছি, ও সাথে বলেছিলুম। হারের বাচ্চা গেলে রে বাবা, বাবা বাবা বাবা। আস্তে নামো। তোমার তো কেজ বিশাল। কেন? এ বিশাল বড় কে? কি হয়েছে? তোমার কিডনি আউট হয়ে ও গেছে। ভাই এখনই তো ছিল এখানটা। আছে, দেহের মধ্যে চলাফেরা করছে। কেন? আরে ডান দিকের কিডনি বাম দিকে আসছে, আর বাম দিকের কিডনি ডান দিকে যাচ্ছে। হাঁটি বসে নে। ও হারাই রে বাচ্চা, আমার শরীরে ফেলেছে সব রে বাবা। দেখো এই মুহূর্তে ওটা কন্ডিশন, একটা বড় মানের, একটা বড় জাতের ইনজেকশন মারতেই হবে। আরে যদি দিলে হয় তাহলে এক্ষুনি দাও। আমি মারবো টেলিস্কোপ, ওরে ধরেছে ভীষণ রোগ। আমি মারবো টেলিস্কোপ, ওরে ধরেছে ভীষণ রোগ। এক্ষুনি দিতে হবে ইনজেকশন। ম্যাডাম বচ্চ, কেন ঢেবন খাওয়ার নিচে হচ্ছে পজিশন? কেন ঢেবন খাওয়ার নিচে হচ্ছে পজিশন? আমি মারবো টেলিস্কোপ, ধরেছে ভীষণ রোগ। মারবো টেলিস্কোপ, ধরেছে ভীষণ রোগ।
দিতে হবে ইঞ্জেকশন ম্যাডাম বৎস কেন ঢেবন খাওয়ার নিচে যে পজিশন কেন ঢেবন খাওয়ার নিচে যে পজিশন ছি 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 ছি, ছি, ছি। হ্যাঁ গো তোমার যত বয়স হচ্ছে তুমি কি বুড়ো ভাস পাচ্ছ নাকি কি করো বংশের নাম ডুবে যাচ্ছিল তাই শ্বশুর জামাই একটু রিহার্সাল করছিলাম বাস পাগলে পাইলে সরু মানুষ পাগলে গরু নাই কাঁদলে কাঁদাবো হাসলে হাসাবো অভিনয় হবে শুরু বাবা তোরা হাত জুড়ে করেছি তোরা আর অভিনয় করতে হবে না বাস পাগলে পাইলে সরু মানুষ পাগলে গরু কাঁদলে কাঁদাবো হাসলে হাসাবো অভিনয় হবে শুরু করছো তোমরা কি আছে যে ডিগ্রি করছো তোমরা কি আছে যে ডিগ্রি ডাক্তার আমি মূল্যবান ম্যাডাম কেন ঢেবন খাওয়ার নিচে যে পজিশন মাই গড কেন ঢেবন খাওয়ার নিচে যে পজিশন ম্যাগো 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 হ্যাঁ গো তোমার কোন কি আক্কেল হলো তোমার কি যত বয়স হচ্ছে তোমার মান আক্কেল বলে কিচ্ছু নেই এই বয়সে যে জামার কাছে মার খেলে ভাত করে মারলো লাতি একই জামাইয়ের কল পাম না করলে দিও নেতি ওতে কি ভালো জানো বাবা বলি শোনো একটা টিউবওয়েলে যদি না ভালো করে পাম্প করি তা ভালো জল উঠবে না। তা তোমার সাথে যদি না আমি ভালো করে অভিনয় করতাম তা তোমার কি এই কান্নাটা আসতো বাবা তুমি এমন ভাবে পাম্প করেছো আমার কলের মাটি পড়ে গেছে হলে মানুষ হলে বেবুস নামে এমন কাজে কাটা খায়ে দিস না আমার নুনে লিচিতে গুড়ারে তোমার মনে হচ্ছে আমি নুনের ছিটি দিচ্ছি তোমার একটু দাঁড়াও তোমার এই কাটা খায় আমি লঙ্কার গুঁড়ো দেবো ভাত করে মারলো লাতি একই জামাইয়ের কল পাম না করলে দিও নেতি ওতে কি ভালো জানো হলে মানুষ হলে বেবুস নামে এমন কাজে কাটা গায়ে দিস না আমার নুনে লিচিতে মহাদেবের লেগে গান এক বলে হারে পান মহাদেবের লেগে গান এক বলে হারে পান সত্যি আজকে মান ম্যাডাম কেন ঢেবন খাওয়ার নিচে যে পজিশন মাই গড কেন ঢেবন খাওয়ার নিচে যে পজিশন বৎস এদিকে এসো এদিকে এসো বৎস এদিকে এসো এদিকে এসো, আস্তে আস্তে এদিকে আস্তে এসো। আস্তে আরে আস্তে সামনে দাঁড়াও দাঁড়িয়েছি। একটা কথা বলবো তোমার বলো, বলো। এই বয়সে অভিনয় তোমার এত ইচ্ছা কেন কি করো বংশের নাম ডুবে যাবে তাই শ্বশুর জামাই একটু অভিনয় প্র্যাকটিস করছিলাম এটা তোমার জামাই হ্যাঁ বাবা ও তো ওখানে যে পয়সা তোমার যেভাবে ও ঝেড়েছে এখানকার কোন ডাক্তার দ্বারা সম্ভব না কোথায় যাবো তোমাকে এখানে কোন ডাক্তার পারবে না কোথায়? জামতলা হসপিটালে পারবে না না। ডায়মন্ড আবার কোথাও কোন হসপিটালেই পারবে না ও বাবা, আমি তাহলে কোথায় যাবো তোমাকে আমি নিয়ে যাবো আমার সোজা নিয়ে যাবো তোমাকে আমি হ্যাঁ, হ্যাঁ। তোমাকে আমি নিয়ে যাবো অপারেশন করাতে হ্যাঁ। সোজা ভেলোর ঠিক হয়েছে তোমার আক্কেল হওয়া দরকার আছে এই বয়সে এসে তুমি অভিনয় করছো আর জামাই তোমার একটা কথা না বলে আমি পাচ্ছি না তোমার শ্বশুর না সারা জীবন অভিনয়ের মধ্যে থাকে এ কথা আমি মানলাম কিন্তু তুমি তো একজন সুস্থ মানুষ কোন আক্কেল ওরকম লাথি মারলে ওমা তোমাকে তাহলে বিষয়টা খুলে বলি কি বলবে বলো দিন নাকি তুমি তো জানো তোমার মেয়ে আমার সাথে অশান্তি করে 15 দিন আগে তোমার বাড়িতে চলে এসেছে হ্যাঁ এসেছি তোমার একমাত্র নাতি হ্যাঁ। আহারে আমার ধন করে আটকে আছে কেন বলা যায় না আমার বুকের ধন আজকে দাদি কি হলো আমার নাতির কি হয়েছে? তোমার নাতি হ্যাঁ। 15 দিন জ্বরে বেহুশ হয়ে মা করে আমাকে পাগল করে দিল সর্বনাশ। ডাক্তার বলেছে ওর মায়ের প্রয়োজন এই কথাটা বাবাকে অন্তত 50 বার বলার চেষ্টা করেছি আমি আমার শুধু বলতে বলো বাবা জামাই আমি অভিনয় বংশের ছেলে আমার নাম ডুবে যাবে তোমার আমার সঙ্গে অভিনয় করতে হবে বলো দেন দেখি ওদিকে এক জ্বালা এদিকে এক জ্বালা মা জ্বালা সামলাতে পারিনি ভুল হয়ে গেছে আমার কিসের জন্য ঝগড়া হয়েছিল বাবা ও মা একটা কথা বলি কি বলবি বাবা তুমি আমার বাবার কতটা ভালোবাসো তোমার বাবা আমি খুব ভালোবাসি তোমার মেয়ে আমার কতটা ভালোবাসে তুমি শুনবে কি বলবে বলো তাহলে দেখো কি বলি শোনো হ্যাঁ, বলো। তুমি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকো কেন? বাদ বাকি কাজটা আমি সামলে নেব আচ্ছা। বাবা তুমি তোমার মেয়ে ডাকো ডাকো পায়েল ও মা পায়েল ও বাপি তুমি আমাকে ডাকছো আমি ডাকিনি মা কে ডেকেছে কি ওই খোকা ডাকছে আরে পায়েল তুমি এসে গেছো এই দেখো না আমি আর আমার মা তোমাকে নিতে এসেছি তোমাকে কতবার বলেছি তোমার মাকে কোনোদিন আমার সামনে নিয়ে আসবে না এই মুহূর্তে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দাও আর যদি না তুমি পারো আমি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দাও ছি 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 পালছি আর তোমার ভাবতে ঘৃণা হচ্ছে তুই আমার পেটের মেয়ে এতদিন আমি ভাবতাম সব দোষ আমার কিন্তু না তুই বুঝতে পারছি সব দোষ তোর জামাই যুক্ত শাশুড়ির জায়গায় আমাকে না দাঁড় করতো তাহলে আমি বুঝতে পারতাম না কার দোষ কার আর নাই তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা ও বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও না আমরা তোর কেউ না বাবা আজকে তোর কাছে যে সব কিছু তুই খোকার কাছে ঘুমাচ্ছেন তিনি আমাদের বাড়িতে বেরিয়ে যা একদম পায়েল
শোন মা, লক্ষ্মী মেয়ে আমার, জামাই তোকে নিতে এসেছি, তুই বাড়ি চলে যা। আজ 15 দিন বাবু শোনার খুব শরীর খারাপ। আমার বাবুর কি হয়েছে? সে 15 দিন জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। তুই যা যা বাড়ি চলে যা জামার সঙ্গে। আর ততক্ষণ আমি তোর বাবাকে নিয়ে কোথায় যাবি? ভেলোর থেকে ঘুরে আসি। ভেলোর কাছাকাছি 6 টাকা বাধা ব্যাগ হেঁটে চলে যাবো। হ্যাঁ, তোমার জন্য আমার সিরিয়াল দেখা বন্ধ হয়েছে। চলো, তোমার মৃত্যু অপারেশন করে দিয়ে আজকে আমি আনো। চলো চলো। এই যে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ওগো, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এটাই তো আমার কাছে সব থেকে বড় পাওয়া। তুমি তো জানো আমি একটু নেশা করি। নেশা করলে হয়তো আমার লিভারটা খারাপ হয়ে যায়, কিন্তু আমার মনুষ্যত্বটা তো খারাপ নয়। দেখো, আজ থেকে তুমি কথা দাও, কোনোদিন নেশা করবে না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি আর কোনোদিনও নেশা করবো না গো। এই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আজি তোমায় সাজাবো ফুলে ফুলে, ফেলে আসা যত ব্যথা সবই ভুলে। চলো না এ মনে চায় হারিয়ে যেতে, নববধূ রূপে আরো কাছে পেতে। খুশি ভরা মায়া বিয়ে মধুর আজি তোমায় সাজাবো ফুলে ফুলে, ফেলে আসা যত ব্যথা সবই ভুলে। আজি